দেশে বড় রাজনৈতিক পরিবর্তন এলেও কমেনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। তাই নিরাপদ সড়কের কথা শুধু মুখে না বলে সমস্যা অনুধাবন করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কোনো দেশে আইনের শাসন কতটুকু আছে সেটি এই দেশের ট্রাফিক ব্যবস্থা দেখলেই বোঝা যায় বলেও মন্তব্য করেন তারা। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরেও নিরাপদ সড়কের জন্য কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। বিআরটিএ এখানকার সিন্ডিকেট এবং সিন্ডিকেশন, একজন প্রধানমন্ত্রী, একজন যোগাযোগ মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে জনগণের একটা সম্মিলিত সহযোগিতা না থাকলে এই সড়কের যে দুর্ঘটনা এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আলোচনা সভায় জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন তখনই সফল হবে যখন নিরাপদ সরকার থাকবে। আর জাতীয় ঐক্য ছাড়া শুধু সুশীল ব্যক্তিদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সড়কে বিশৃঙ্খলাকারী মাফিয়াদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে, একটা আন্দোলনও এরকম এত মানুষ মারা যায় না, কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা সরকারের কোনো দৃষ্টি দেখি নাই। জাতীয় সংকট, এটার জাতীয় ঐক্যের মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, বলাই হয়ে থাকে এটা এমন সরকার, তারা বলবে করবে না, করলে তা বলবে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ৩ দশকের বেশি আন্দোলন করেও সড়ককে নিরাপদ করা সম্ভব হয়নি। এইটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে। ২৪ বছরে দেশ স্বাধীন হয়েছে, ৩২ বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু, কেবল দক্ষ চালকদেরই লাইসেন্স দেওয়া ও ফিটনেসবিহীন গাড়ির অনুমোদন না দেওয়া সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা। সংগ্রাম করে অনেকটা হয়তো। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।